বাংলাদেশে। বন্ধুরা আমরা এখন বর্তমানে আছি বাংলাদেশে। আসলে এখন আমার যে আত্মা আমার যে বুকটা ধুকবুক করছিল, সেই ধুকবুকটা ছেড়ে গেছে, কারণ আমি বর্তমানে আছি বাংলাদেশে। আপনারা যে সামনে যে প্লেয়ারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মনে করেন যে বাংলাদেশের একদম শেষ সীমানা, ভারত এবং বর্ডারের মাঝ সেন্টারের যে সীমানা খুঁটিটা সেটা। সোহাগ, তুমি যে আজকে এই তেঁতুল গাছে চড়ছো, আসলে তোমার অনুভূতিটা কীরকম ছিল? ভয় লাগে নাই? লাগছে, অবশ্যই ভয় লাগছে। হ্যাঁ, অবশ্যই ভয় লাগছে, কিন্তু আমরা ইফতারি পরে এটা খাবো। তো আজকে যেহেতু আমরা তুমি রোজা আছো, আসলে এই রোজা আছে। হ্যাঁ, ভারতের গেট খুলবে না। এখন ভারতের গেট খুলবে, তো এখন কি এখান থেকে আমরা চলে যাবো? এখন চলে যাওয়াটাই ভালো হবে। কেউ আইলে কোনো কথা কবা না, তুমি যদি বুঝো গেলে এখন তো দিবে যে বেড়াইতে আইসি, একটু তেঁতুল পান। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে একদম অন্যরকম ভিডিও। তো আজকে যে আমি ভিডিওটা করতে যাচ্ছি সেই ভিডিওটা হচ্ছে আমাদের বাংলাদেশ, আমাদের দেশ কিন্তু বাংলাদেশ। তো আমাদের দেশের একদম বর্ডার সাইডে শেষ প্রান্তে, অর্থাৎ বাংলাদেশের শেষ প্রান্তে একটা আড়া আছে, সেই আড়ার নাম হচ্ছে মৌলবি আড়া। তো সেই আড়ার ভিতরে বড় একটা তেঁতুলের গাছ আছে, যতটা সম্ভব নাকি তেঁতুলের গাছ আছে। তো সেই তেঁতুলের গাছটা আমরা দেখতে যাচ্ছি। আরেকটা কথা হলো যে আমি যেহেতু এই গ্রামে থাকি, তো সেই মৌলবি আড়াটা এখনও দেখা হয় নাই ঠিকঠাক মতো। তো আজকে সেই আড়াটা দেখতে যাচ্ছি আমরা, আমাদের যে গ্রামের ছোট বড় ভাইদেরকে সাথে নিয়ে। তো আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আজকে আমি দেখাবো আমাদের যে বাংলাদেশের শেষ প্রান্তের যে আড়াটা, সেই আড়াটার নাম হচ্ছে মৌলবি আড়া। তো চলুন সেই আড়ার দিকে যাওয়া যাক। আমরা সবাই ইতিমধ্যে সেই আড়ার দিকে রওনা দিচ্ছি এবং আমরা যাচ্ছি খুবই ভয়ে ভয়ে, জানি না ওইখানে গেলে আমাদের কি অবস্থা হবে। তো বন্ধুরা, আমার সামনে যে এই জায়গাটা দেখতেছেন, ওই যে দেখতেছেন আপনারা খেজুর গাছ। তো এই খেজুর গাছের ওই দিকে পশ্চিম দিকে হচ্ছে সেই কাঁটাতারের বেড়া এবং আমাদের বাংলাদেশের একদম শেষ সীমানা। তো আর আমার সামনে যে আড়াটা দেখতে পাচ্ছেন, এই সোজায় যে আড়াটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মৌলবি আড়া। তো আমার সাথে যারা আসছিল তারা যাইতেছে, তো চলুন সেইখানে যাওয়া যাক। আর আমি আজকে আপনাদেরকে দেখাবো সেই মৌলবি আড়া এবং সেইখানে যে একটা তেঁতুল গাছ আছে, সেই তেঁতুল গাছকে। তো সেই তেঁতুল গাছটা হচ্ছে অনেক পুরনো একটা তেঁতুল গাছ। তো চলুন যাওয়া যাক সেই তেঁতুল গাছে। তো আমরা ইতিমধ্যে সেই কাঁটাতারের একদম বাংলাদেশের শেষ সীমানায় চলে আসছি। তো আমরা এখন যাব সেই মৌলবি আড়া। তো আমরা সকলেই যাচ্ছি একসাথে। তো আমার সাথে আছে এর বাসাটা হচ্ছে এইখানেই। আর আমার সামনে যে তিনজনকে দেখতে পাচ্ছেন, এই তিনজনের বাসা হলো আমাদের বাসার সাথেই। তো আমি যেহেতু এই গ্রামেই থাকি, কিন্তু আসলে এই মৌলবি আড়াটা দেখা হয় নাই এখনও। তো এটা হচ্ছে সেই কাঁটাতারের বেড়া। তো আপনাদেরকে যদি জুম করে দেখাই একটু, আসলে আমার ফোনটা অত দামি না। তো আমি এখন আছি সেই কাঁটাতারের বেড়ার এইখানে। আর আমরা এখন যাব সেই মৌলবি আড়া। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বর্তমানে আমরা সেই আড়ার দিকে রওনা হচ্ছি একে একে। তো সিরিয়ালভাবেই যাচ্ছি, কিন্তু মনে আসলে একটা ভয় লাগতেছে। আসলে এই আড়াটাতে এখন আমরা কখনো যাইনি, তো যাচ্ছি। আর আমি আর আমার পিছনে যারা আছে, আমরা একসঙ্গে যাচ্ছি সবাই। তো আমার সামনে যে দেখতে পাচ্ছেন আপনার কাঁটাতার, আসলে আমার ফোনটা আসলে অতটা দামি না, তো সেই কারণে দেখাইতে পারতেছি না আপনাদেরকে জুম করে। তো আমরা এখন যাব সেই মৌলবি আড়ায়। আর আমার সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই আমার সামনে যে আড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মৌলবি আড়া। তো বন্ধুরা, আমি প্রথমে বলছি এটা হচ্ছে ভারত আর এটা হচ্ছে বাংলাদেশ। আর এই শেষ মানে অর্থাৎ এটা বাংলাদেশের যে শেষ সীমানা, ভারতের কাঁটাতার থেকে একটু পূর্ব দিকে এই মাল্লিটা, এই মাল্লির এই দিকে হচ্ছে বাংলাদেশ এবং এই দিকে হচ্ছে ভারত। আর আমার সাথে আসছে এরা। আসলে তোমরা যে আসছো এখানে, তোমাদের ফিলিংসটা কীরকম একটু বলবা? এই জায়গায় আছে অনেক ধরনের গাছপালা এবং ফল ফুল আছে এবং একটি তেঁতুল গাছ আছে এবং খেতেও খুব মজা। তো আসলে বলতে চাইতেছি যে আড়াটা, আমার সামনে যে আড়াটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেই মৌলবি আড়া। আর এই আড়ার ভিতরে আসলে অনেক ফলান্তির গাছ আছে। সেই গাছগুলো হয়তো কেটে ফেলছে কি না জানি না। আমি হয়তো এখানে আসি নাই কোনো দিন, কিন্তু আজকে জীবনের প্রথম ফার্স্ট টাইম। আসলে ছোটো ভাই, তোমার রিয়াকশন কীরকম আজকে যে আসতেছো এখানে? অনেক ভালো রিয়েকশন। অনেক ভালো। আসলে তুমি এর আগে কি এখানে আসছিলা কখনো? আসছিলাম দুই একবার আসছিলা। আসলে এইখানকার যে তেঁতুল গাছটা, এই যে আমাদের সামনে যে আড়াটা, এটা হচ্ছে সেই মৌলবি আড়া, তাই তো? তো এই মৌলবির আড়ার মনে করো ভিতরে যে একটা তেঁতুল গাছ আছে, কতদিনকার পুরনো সেই তেঁতুল গাছটা? 100 বছরের পুরনো। 100 বছরের পুরনো। আসলে আমি যদি আপনাদেরকে ভালোভাবে সেই মৌলবি আড়ার ভিতরে গিয়ে সেই পুরনো তেঁতুল গাছটা না দেখাই, তাহলে আপনারা বুঝবেন না। তো চলুন আমরা এখন যাব সেই পুরনো তেঁতুল গাছ। আর আমি আপনাদেরকে দেখাবো সেই পুরনো তেঁতুল গাছ
আমার সাথে যারা আছে তারা বলতেছে এই গাছটা নাকি 100 থেকে 102 বছরের পুরনো গাছ। তো আসলে আমি আপনাদেরকে যদি না দেখাই তাহলে আপনারা বিশ্বাস করবেন না। তো ভিডিওটা কেউ না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন এখন যাব আমরা সেই মৌলবিয়ারা। তো বন্ধুরা মৌলবিয়ারাতে যাচ্ছি, কিন্তু মনের ভিতরে একটা ভয় কাজ করতেছে, কারণ জীবনের প্রথম ফার্স্ট টাইম আজকে আমি এই আড়াতে আসছি, তাও বাংলাদেশের একদম শেষ প্রান্তে। তো বন্ধুরা আপনারা যদি একটু ভালোভাবে আমার ক্যামেরার ফুটেজগুলো দেখেন, আসলে দেখতে পারবেন এই আড়াটা কতটা ভয়ঙ্কর, এবং এই আড়ার ভিতরে দেখেন কি অবস্থা, অনেক ভয়ঙ্কর লাগতেছে এই আড়াটা। আসলে এই আড়াটা অনেক দিন থেকে পড়ে আছে এবং অনেক দিনকের পুরনো আড়া। তো সবাই বলে এইটা নাকি অনেক দিনকের পুরনো আড়া। সেই পুরনো আড়ার ভিতরে একটা 100 থেকে 102 বছরের পুরনো একটা তেঁতুল গাছ আছে। তো সেই তেঁতুল গাছ দেখার জন্যই আমরা চলে আসলাম আমাদের গ্রাম থেকে 4-5 জন ছেলে। তো আমি প্রথমে আপনাদেরকে বলছি আমার গ্রাম কিন্তু বাংলাদেশে, অর্থাৎ আমি বাংলাদেশের মানুষ। আমরা আসছি অলরেডি ইন্ডিয়াতে, অর্থাৎ ভারতে আমরা এখন আসছি। তো আমরা ভারতের সীমানায় থেকে কিন্তু আমরা ভিডিও করতেছি। আমার সামনে যে রাস্তাটা দেখতেছেন সেই রাস্তাটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের দুই দেশের মাঝ সেন্টারে এই রাস্তাটা। তো আমি যদি আড়ার দিকে যাই তাহলে ভারত, আর যদি আমি জমির দিকে যাই যেখানে রোয়া গাড়ছে সেটা হচ্ছে বাংলাদেশ। তো আমি আরও আপনাদেরকে ভালোভাবে দেখাবো এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু। তো বন্ধুরা ফাইনালি আমরা সেই মৌলবিয়ারার ভিতরে চলে আসলাম। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা সীমানার খুঁটি। আসলে এটা হচ্ছে ইন্ডিয়ান খুঁটি, 945 এর ইয়া। আর ওই দিকে যদি আমি আপনাদেরকে দেখাই, এই দিকেই যদি দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে যে বিডি, এখানে দেখেন বিডি লেখা আছে, এটা হচ্ছে 945, মানে এটা হচ্ছে বাংলাদেশ এবং এটা হচ্ছে ইন্ডিয়া। তো চলুন সেই মৌলবিয়ারাতে যাওয়া যাক। আমি এখন চলে আসছি সেই মৌলবিয়ারাতে। তো ইতিমধ্যে আমরা সেই 100 বছরের পুরনো তেঁতুল গাছের নিচে চলে আসছি। আর এখন আমার সাথে যারা আসছে তারা এখন সেই তেঁতুল গাছে উঠবে। কেউ আইলে কোনো দুধ দিবে না, হ্যাঁ, কেউ আইলে কোনো কথা কবা না, তুমি যদি বুঝো গেলে এখন তো দিবে যে বেড়াইতে আইসি একটু তেঁতুল পারবো চমকা। আর মাইদুল তুমি কিছু বলবা? তুমি ভিডিও অফ করো না তুই সমস্যা নেই। ওই উমিরে একটা লোক আবো, ইন্ডিয়ানের লোক, ওই লোকে আলি কবা আমরা একটু ভিডিও করতে যাচ্ছি। এটাই আসলে এটাই হচ্ছে সেই পুরনো তেঁতুল গাছ। তো বন্ধুরা অলরেডি আমরা সেই মৌলবিয়ারার ভিতরে চলে আসছি এবং আমরা সেই তেঁতুল গাছের নিচে অবস্থান করতেছি। কিন্তু আমাদের সাথে যে যারা আসছিল 5 জন, সেই 5 জনের মধ্যে 2 জন সেই তেঁতুল গাছে উঠছে। সব থেকে একটা বড় কথা হলো যে আমার খুব ভয় লাগতেছে এবং আমি খুবই নার্ভাস। তো আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি, আমাদের সাথে যে 5 জন আসছিল সেই 5 জনের মধ্যে 2 জন অলরেডি গাছে চড়ছে। আসলে ওদের মনে হয় ভয় লাগতেছে না, জানি না ওদের ভয় লাগতেছে কিনা, আমি ভিডিওর পরে আমি ওদেরকে জিজ্ঞাসা করবো আসলে ভয় লাগতেছে কিনা। আর দেখেন ওরা সুন্দরভাবে সেই তেঁতুল গাছে চড়ছে, কিন্তু যেহেতু এটা 100 বছরের পুরনো তেঁতুল গাছ, হালকা একটু মোটা, সেই গাছ দিয়ে ওঠা খুবই কষ্টকর। তো সেই তেঁতুল গাছের আশেপাশে যে গাছগুলা ছিল, সুপারি গাছ এবং মেহগনি গাছ, আপনারা দেখতে পাচ্ছেন এখন সেই তেঁতুল গাছ আপনারা এসে গেছে, 2 জন চড়া হয়েছে এবং সেই মেহগনি গাছ দিয়ে চড়ছে ওরা সেই তেঁতুল গাছে, সেই তেঁতুল পাড়তে। এবং আমরা অনেকগুলাই তেঁতুল পাড়তে সক্ষম হয়েছি। তো আমি ভিডিওর মাধ্যমে আরও অনেক কিছু দেখাবো। এবং আমার সাথে যে 3 জন মাটিতে ছিল সেই 3 জন খুবই ভয় পাইতেছে, বারবার বলতেছে ভাই গেট খোলা, বা পুলিশ আসছে বা বিএসএফ আসছে। তো সবথেকে বড় কথা হলো আমি খুবই নার্ভাস থাকার পরেও আমি সুন্দরভাবে ভিডিও করছে, স্পষ্টভাবে হয়তো আপনাদেরকে দেখাতে পারি নাই, কিন্তু অলরেডি আমাদের সেই তেঁতুল গাছ থেকে দেখেন তেঁতুল পাড়তেছে আমাদের সাথে যে 5 জন ছিল। আর ওই যে দেখেন, আমি যদি আপনাদেরকে ভালোভাবে একটু দেখাই, ওই যে গাছ দিয়ে চড়তেছে সেই তেঁতুল গাছে তেঁতুল পাড়ার জন্য। আর বিশেষ করে আরেকটা কথা হলো যে এই গাছে চললে ভারতের যে কাঁটাতার এবং ভারতের যে এরিয়াটা, আসলে বন্ধুরা এটাই হচ্ছে সেই 100 বছরের পুরনো এক তেঁতুল গাছ। আমি আপনাদের দেখাইতে চাইছিলাম সেই 100 বছরের পুরনো তেঁতুল গাছ। তো আমরা ইতিমধ্যে সেই 100 বছরের পুরনো তেঁতুল গাছে চলে আসছি। আর এটাই হচ্ছে সেই মৌলবিয়ারা। আর যে তেঁতুলগুলো পড়তেছে এরা সেই তেঁতুলগুলোকে কুড়াই নিচ্ছে অনেক সুন্দরভাবে। তেঁতুলগুলো কি পাকা? হ্যাঁ ভাই পাকা, একদম পাকা। তো আসলে তোমার ভয় লাগতেছে না এখানে যে তুমি আসছো? একটু ভয় লাগে। একটু এই যে ভারতের পুলিশ আছে, আসলে ভারতের বিএসএফ আছে, আমাদের খুবই ভয় লাগতেছে। বিশেষ করে আমার খুব ভয় লাগতেছে, কারণ আমি এখানে আমার জীবনের প্রথম আজকে এখানে আসলাম। তো এরা তেঁতুল ফুটছে এবং তেঁতুল এক জায়গায় বড় করতেছে।
তো বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম যে আজকে আমরা সেই মৌলভীবাজারে 5 জন ঘুরতে আসছি। সেই 5 জনের মধ্যে 2 জন অলরেডি গাছে চড়ছে, আর বাকি 3 জনের মধ্যে 2 জন নিচে দাঁড়ায় আছে এবং সেই তেঁতুলগুলো পড়তেছে গাছ থেকে। সেই তেঁতুলগুলো ওরা এক জায়গায় সংগ্রহ করতেছে, কিন্তু আমি এইখানে ভিডিও করতেছি। কিন্তু ওই তেঁতুলগুলো যে পারতেছে, সেই তেঁতুলগুলো এক জায়গায় করতে তাদের খুবই জুলুম হয়ে যাচ্ছে, যে 2 জন মাটিতে আছে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন এত পরিমাণে তেঁতুল এই গাছটার মধ্যে, আপনাদের না বললেই নাই। কারণ এই গাছটাতে তেঁতুল হওয়া স্বাভাবিক, কারণ এই আশেপাশে কোনো বাড়ি নাই। আর এই গাছটা হচ্ছে একদম বর্ডারের ভিতরে, অর্থাৎ ইন্ডিয়ার সীমানার ভিতরে। তো সেই কারণে বিএসএফের ভয় এবং বাংলাদেশের বিজিবির ভয়ে এইখানে কেউ তেঁতুল খুঁড়তে আসে না বা পাড়তে আসে না। তো আমরা আসছি আজকে এইখানে, কিন্তু মাঝে মাঝে আরও অন্য লোকও আসে। তো এইখানে আমি জীবনের প্রথম যেহেতু আজকে, তো সেই কারণে করলাম যে আজকে একটু ভিডিও করি, সেই কারণে ভিডিও করতেছি। আর আপনাদেরকে যদি দেখাই সেই তেঁতুলগুলোর সাইজ কীরকম, আর একদম টাটকা তেঁতুল, গাছ পাকা। তো আপনাদেরকে না দেখালে আপনারা বুঝবেন না, তো আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন তাদের কাছে যাওয়া যাক। তো বন্ধুরা, এটা হচ্ছে রমজান মাস। তো সেই রমজান মাসে আমরা সেই বর্তমান মৌলভীবাজারের মধ্যে আসছি। দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর সুন্দর তেঁতুল। তো আমার খুব আনন্দ সহকারে আমরা সেই তেঁতুলগুলোকে এক জায়গায় জড়ো করতেছি, কিন্তু আমাদের খুবই ভয় লাগতেছে। এগুলো তুলে নিয়ে যা, এগুলো ব্যাগে ঢোকাও। কথা কই না, টেরা কাটছে, সবাই বসে থাকো গাছের মধ্যে। পুলিশ বদলিও দেয় না, গেট খুলবে ভাই, ঠিক আছে চলো এলা গেট খুলবে। হ্যাঁ, ভারতের গেট খুলবে এলা। এখন ভারতের গেট খুলবে। তো এখন কি এখান থেকে আমরা চলে যাবো? এখন চলে যাওয়াটাই ভালো হবে। বড় মেনা, এ বড় মেয়ে না, নামে তুই নাম ভাই, তুই নাম। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাইতেছিলাম সেই মৌলভীবাজার। আর আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে 100 বছরের পুরনো সেই তেঁতুল গাছ। অলরেডি সেই তেঁতুল গাছে অনেকেই চড়ছে, আমাদের সাথে যারা আসছে ওই যে অলরেডি গাছ থেকে নেমে পড়ছে। পিছনে দেখতে পাচ্ছেন আরেকজন আছে গাছের মধ্যে, এখনও নামে নাই। তো সেও নামতেছে, ওই যে দেখেন, ওই যে আমার হাতের আঙ্গুলের সাথে দেখা যায়, এই যে নামতেছে। তো আসলে আমার খুবই ভয় লাগতেছে। তো আমরা এখন চলে যাবো বাসায়। তো দেখেন কতগুলো তেঁতুল পাচ্ছি। তেঁতুলগুলো পেলে খুব শান্তি তুমি? অনেক শান্তি, আমরা অনেক শান্তি, মানে অনেক ভালো লাগতেছে সেই তেঁতুলগুলো পেরে। কিন্তু আমরা ইফতারি পরে এটা খাবো। তো আজকে যেহেতু আমরা তুমি রোজা আছো, আসলে এই রোজা আছে। মাইদুল, তুমি রোজা আছো? হ্যাঁ ভাই। সোহাগ, তুমি? ও আসলে রোজা নাই। আসলে আজকে এই না থাকলে আমরা এই তেঁতুলগুলো সংগ্রহ করতে পারতাম না এবং সেই তেঁতুলগুলোকে বাসায় এনে খেতে পারতাম না। তো আজকে এর জন্যই আমরা সেই মৌলভীবাজারে আসছি। আর আমি যেহেতু এই মৌলভীবাজারে কখনো আসি নাই, তো সেই কারণে আজকে এই মৌলভীবাজারে আসা। আর দেখেন কত কষ্ট করে সেই গাছ থেকে নামতেছে। আর তেঁতুল গাছ দিয়ে চড়া যাইতো, কিন্তু সেই তেঁতুল গাছটা খুবই মোটা এবং খুবই ভয়ঙ্কর একটা গাছ। তো সেই গাছের দিয়ে চড়া খুবই কষ্টকর ব্যাপার। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই তেঁতুল গাছটার অবস্থা কীরকম। আর হ্যাঁ, এই তেঁতুল গাছে একটা মৌমাছির চাক আছে, তো সেই কারণে তেঁতুল গাছে না চড়ে অন্য একটা গাছ দিয়ে চড়ছে সেই তেঁতুল পাড়ার জন্য। তো বন্ধুরা, এটাই হচ্ছে সেই মৌলভীবাজার। আর আমার সামনে যাদেরকে দেখতেছেন, এরা হচ্ছে আমাদেরই বাংলাদেশের লোক। আর এটাই হচ্ছে সেই পুরনো তেঁতুল গাছ। আমরা ইতিমধ্যে অনেক তেঁতুল পাড়ছি, সংগ্রহ করছি সেই গাছ থেকে। তো আমার খুব ভয় লাগতেছে। তো আসলে ভিডিওটা একদম মানে অনেক ভয় করে সেই ভিডিওটা করতে আসছি। আর আমি বলছি প্রথমে যে আমার ক্যামেরা অত দামি না। ওইদিকে দেখতে পাচ্ছেন, এই যে এইদিকে একটা মনে করেন যে গেট ভারতের, এখন গেট খুলবে, আসলে আজান দিছে। তো আমরা এখন চলে যাব বাসায়। আর এটাই হচ্ছে সেই 100 বছরের পুরনো তেঁতুল গাছ। তো আমরা এখন বাসায় চলে যাব। আসলে আমরা তেঁতুল অনেকগুলাই সংগ্রহ করছি এই গাছ থেকে। আসলে সোহাগ, তুমি যে আজকে এই তেঁতুল গাছে চড়ছো, আসলে তোমার অনুভূতিটা কীরকম ছিল? ভয় লাগে নাই? লাগছে, অবশ্যই ভয় লাগছে। হ্যাঁ, অবশ্যই ভয় লাগছে। অবশ্যই ভয় লাগছে। তার দেখেন গাছ চড়ছে খুবই কষ্টভাবে। ওর দেখেন জামার অবস্থা খুবই খারাপ, কারণ এই গাছটা খুবই মানে অনেক বড় একটা গাছ। সেই গাছে চড়া খুবই একটা কষ্টকর ব্যাপার। আসলে তারপর তুমি চড়ছিলা না, বড় মেনা? আসলে তোমার কি ভয় লাগে নাই? ভয় লাগছে। আসলে আমরা যে ওইখান থেকে কাঁটাতার দেখা যায়, আসলে আমরা অনেকগুলাই তেঁতুল সংগ্রহ করছি। মাইদুল, তোমার অনুভূতিটা কীরকম? অনেক ভালো। অনেক ভালো। তোমার? ভাই অনেক ভয় লাগতেছে। ভয় লাগতেছে। তো আমরা অনেকক্ষণ হয় এইখানে আসছি। আর বিশেষ করে আমার যে অনুভূতিটা, আমার অনুভূতিটা একদম অন্যরকম। কারণ আমি আজকে এইখানে এসে এতটা ভয় পাইতেছি, খুবই খারাপ। আর ওইখানে যদি দেখি একজন মানুষ বাস কাটতেছে। তো চলুন এখন আমরা বাসায় চলে যাব, অনেক ভয় লাগতেছে। তো চলুন বাসায় চলে যাচ্ছি। আরও অনেক কিছু দেখাবো এই ভিডিওর মতো, তো আপনারা দেখতেই থাকুন।
তো বন্ধুরা এটা হচ্ছে সেই মৌলবিয়ারা। আর বর্তমান এরা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ভারতে, আর ও যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে বাংলাদেশে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ভারতে। আসলে আমি আপনাদেরকে যদি দেখাই, এটা আপনারা যে সামনে যে পিলারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মনে করেন যে বাংলাদেশের একদম শেষ সীমানা ভারত, এবং বর্ডারের মাঝ সেন্টার যে সীমানা খুঁটিটা সেটা এটা হচ্ছে ভারত, আর এটা হচ্ছে বাংলাদেশ। আমি যদি আপনাদেরকে দেখাই, ও যে নিচে দেখেন, এইখানে নিচেই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন BD 945 নাম্বার পিলার নাম্বার। তো আমরা এখন বাসায় চলে যাব, ওরা আছে ভারতে। চলো এখন বাসায় চলে যাব। তো বন্ধুরা আমরা এখন বর্তমান আছি বাংলাদেশে। আসলে এখন আমার যে আত্মা, যে আমার যে বুকটা ধুকবুক করছিল, সেই ধুকবুকটা ছেড়ে গেছে, কারণ আমি বর্তমান আছি বাংলাদেশে। আমরা ইতিমধ্যেই ছিলাম ভারতে। আর আমার হাতটা দেখেন কীভাবে নড়তেছে। আমি যে ক্যামেরাটা ধরছি সেই ক্যামেরাটা স্থিরভাবে রাখতে পারতেছি না। আসলে খুবই নার্ভাস হয়ে গেছিলাম সেই জায়গায়। তো আমরা এখন চলে যাচ্ছি বাসায়। তো তোমাদের কীরকম লাগছে আজকে ভারতে এসে? অনেক ভালো। অনেক ভালো। অনেক ভালো। তো আসলে অনেক ভালোই লাগছে। আমি জীবনের প্রথম ফার্স্ট টাইম আজকে সেই মৌলবিয়ারাতে আসছি। আসলে মানুষের কাছে শুনছিলাম যে মৌলবিয়ারা। আসলে সেই মৌলবিয়ারার মধ্যে অনেক একটা পুরনো তেঁতুল গাছ আসলো। তো সেই তেঁতুল গাছটা আজকে নিজ চোখে দেখলাম। তো আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা খুবই ভালো লাগছে। আর আমরা যে জায়গাতে যাচ্ছি সেটা হচ্ছে যে জমিগুলো আছে আমাদের এলাকার, সেই জমিগুলোর যে আইল থাকে, অর্থাৎ যেটাকে আইল বলে জমির, সেই আইল দিয়ে আমরা যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ, মানে কি বলি আপনাদেরকে। তো আমরা এখন চলে যাব বাসায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।